হর হর মহাদেব, বাবাধাম যাওয়ার ফুল ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। কিছুদিন ধরে আমার গলাটা একটু ঠিক নেই, সে কারণে আমি ব্লগ তোমাদের দিতে পারছিলাম না। তো যাই হোক, মায়াপুর গিয়েছিলাম, তোমরা সবাই জানো, আমার আগের ব্লগ দেখেছো। তো মায়াপুর থেকে এসে আমার কোনো প্ল্যানই ছিল না, বাট বলে না বাবা যদি ডাকে তো তুমি আটকানোর কে। তো বাবা যেহেতু ডেকেছে আমাকে তো যেতেই হবে। তো মায়াপুর থেকে আসার একদিন পরে সাডেনলি প্ল্যান করে আমরা বেরিয়ে পড়ি বাবাধামের জন্য। সকাল 9টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে পড়ি, স্নান ধান করে বাড়িতে প্রণাম করে পুজো দিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এবং বেরিয়ে যাওয়ার পথেই এই জায়গায় ফার্স্ট আমরা স্টপেজে দাঁড়িয়ে পড়ি, এবং সেখানটায় দাঁড়িয়ে পড়ার পরে সেখানটায় আমরা খাওয়া দাওয়া করে নিলাম। সবাই বাড়ি থেকেই খাওয়া নিয়ে এসেছিলো, রান্না করার কথা ছিল, বাট যেহেতু অনেকটা পরিমাণে সবাই খাওয়া নিয়ে এসেছিলো সে কারণে সেখানে আর আমরা রান্না করিনি। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি, এবং বেরিয়ে বিহার ঢুকতে ঢুকতেই দেখো বৃষ্টি শুরু হয়ে যায় বিহারে প্রচণ্ড পরিমাণে। আর যেহেতু তোমরা সবাই জানো যে ভাগলপুর ব্রিজটা ভেঙে গিয়েছে, আর ব্রিজটা প্রায় 8 থেকে 12 কিলোমিটার বড় ব্রিজটা হবে। তো ওটা ভাঙায় প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয়ে গেছে, এবং লঞ্চে যাওয়াটা খুবই অসুবিধাজনক হচ্ছিল আমাদের জন্য। তার জন্য আমরা লঞ্চে না গিয়ে আরও 100 কিলোমিটার ঘুরে গিয়েছিলাম। আমাদেরটা একটু ডিস্টেন্স পড়েছে, বাট তবুও আমাদের সুবিধার্থে আমরা সেটাই করেছি। আর যাওয়ার পথে এখানটায় তোমরা পাহাড় দেখতে পাবে, রাস্তাটা খুবই সুন্দর ছিল। বাবাধাম যাওয়ার পথে খুব সুন্দর ভিউজ দেখতে দেখতে আমরা যাই, এবং এখানটায় আমরা তারপরে গিয়ে থামি। সেখানটায় গিয়ে সবাই চা খেয়ে নিল, এবং যেহেতু আমি চা খাই না তো আমি লাস্সি খেয়ে নিই। এবং খাওয়া দাওয়া করার পরে এখানটায় আমাদের বাসনপত্র সব বের করা হলো। এখানটায় আমাদের এখন রাতের খাবারের ব্যবস্থা নেওয়া হবে সে কারণে। তো আজকে ছিল ভেজ ডাল, নিরামিষ তরকারি, গরম ভাত, লেবু, পাঁপড় ভাজা। তো এখানটায় খাওয়া দাওয়া করার পরে তারপর আমরা বাসনপত্র ধুয়ে গাড়িতে তুলে নিলাম। এবং তোমরা সবাই আমাকে অনেক কমেন্ট করেছিলে যেহেতু আমরা ডাবল ডেকার করেছি তো এটা নিয়ে আমাদের কোনো অসুবিধা হয়েছে কিনা। না, আমাদের কোনো অসুবিধা হয়নি, বা আমাদের রাস্তায় কোনো জায়গায় পুলিশও ধরেনি। হ্যাঁ, আমি জানি এটা একটু খুবই রিস্কি হয়, বাট আমরা সেভাবে ভালো মতন ব্যবস্থা নিয়েই গাড়িটাকে নিয়ে গেছিলাম। তারপরে আমরা সুলতানগঞ্জে পৌঁছে যাই 8টা 9টা নাগাদ। সেখানটা পৌঁছে প্রথমে চলে যাই ঘাটে, এবং ঘাটের একটু দর্শন করে আসি। গঙ্গা মায়ের দর্শন করার পরে তারপরে যেহেতু আমি প্রথমবার এবছর গিয়েছি এবং হেঁটে আমি যাব, সে কারণে আমার বাঘ কিনতে হবে। অলরেডি সবার আছে, শুধু আমি এবার ফার্স্ট টাইম গেছি, তো সে কারণে আমার বাঘ কিনতে হবে। সেখানে বাঘ কিনতে চলে যায়, এবং বাঘ কিনতে গিয়ে আমি লিটারালি ঠকে গিয়েছিলাম। মানে তোমাকে দোকানদাররা এত কনফিউজ করে দিবে যে তুমি কাস্টমাইজ করে নিতে পারো, বা 300 টাকা দিয়ে ওদের মনের মতন বানিয়ে নিতে পারবে, বা 200 টাকা দিয়ে। তো যাই হোক, আমি আমার ইচ্ছে মতন কাস্টমাইজ করে নিয়েছিলাম, বাট সেভাবে কাস্টমাইজ করতে গিয়ে এটা 40 টাকা, এটা 50 টাকা, এটা 80 টাকা করতে করতে আমার প্রচণ্ড পরিমাণে দাম হয়ে গেছিলো। আমি ঠকেই গিয়েছিলাম, বাট আমি অনেক দামাদামি করার পরে যাই হোক 300 টাকা দিয়ে আমি তাও আমার বাঘটা পড়ে গিয়েছিল, বেশি পড়েছিল। আর এখানটায় দেখো একটা কলেজ ফ্রেন্ড অনন্যার সঙ্গে দেখা হয়ে যায়। তারপরে আমরা চলে যাই আবারও, আমার একটা গামছা এবং প্যান্ট জামা কিছু নেওয়ার ছিল, তো সেখানে নিয়ে নিলাম। তারপরে সোজা আমরা চলে যাই ঘাটে, সেখানটায় গিয়ে আমরা স্নান করে নিলাম, জল তুলে নিলাম। তারপরে এখন এখানটা আমরা সংকল্প করে নিব। আমরা মোট ছিলাম 20 জন। তো 20 জন মিলে এখানটায় সংকল্প করার পরে তারপর আমরা বেরিয়ে পড়লাম বোলবম বলতে বলতে। আর মনের মধ্যে একটা আলাদাই শান্তি ছিল যে বাবার জন্য আমি কিছু একটা করতে পারছি, আর একটা ভয় ছিল যে আমি পারবো তো যেতে, আধা রাস্তায় গিয়ে আমি গাড়িতে উঠে যাব না তো। তা যাই হোক, আজকে রাতটা এভাবেই আমরা 2টো অবধি হাঁটি। তো আজকে ব্লগটা এটুকু, দেখা হচ্ছে নেক্সট পার্টে।